Hello boys, today I am going to discuss about the activities of lesson number 1, a feet on feet. In earlier classes I have discussed the text and now I am going to discuss the activities of a feet on feet. অর্থাৎ এর আগে তোমাদের এ ফিট অন ফিট এর টেক্সট সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। আজকে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে দেখো, শুরু করছি আমরা অ্যাক্টিভিটি 1 থেকে। অ্যাক্টিভিটি 1 যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো হলো Activities 1, what happened on May 29, 1953 অর্থাৎ 1953 সালে মে 29 মে কি হয়েছিল এবং কোন সময় হয়েছিল সেই ঘটনাগুলো উল্লেখ করতে হবে। ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যাট ডিসপ্লে অর্থাৎ সেই সিকোয়েন্স অনুযায়ী সেগুলো আলোচনা করতে হবে। 4টা টাইম দেওয়া আছে, 4টার সময় যেমন দেওয়া আছে। প্রথম একটা টাইম দেওয়া আছে 4 AM, কি হয়েছিল সেটা লিখতে হবে। 4 AM 4টার সময় কি হয়েছিল। লেখাটা আরেকবার আমি পরিষ্কার করে লিখছি, দেখো। চারটার সময় কি হয়েছিল সেটা লিখতে হবে। 4 AM অর্থাৎ 4টার সময় কি হয়েছিল, তেরি নর্গে এবং হিলারি জেগে উঠেছিল সেটা লিখতে হবে। হিলারি আর নর্গে অ্যাওয়েক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। তাহলে লিখব হিলারি অ্যান্ড নর্গে অ্যাওয়েক and got ready for their climb. অর্থাৎ কি হয়েছিল না, হিলারি এবং নর্গে তারা জেগে উঠেছিল এবং তারা তাদের যাত্রার জন্য তৈরি হয়েছিল। ঠিক আছে, এরপরে দেখো তারপর দেওয়া আছে টাইম 6:30 AM। 6:30 AM 6:30 সময় কি হয়েছিল সেটা লিখতে হবে। 6:30 সময় তারা তাদের যাত্রা শুরু করেছিল। তাহলে লিখতে হবে দ্য টু ম্যান লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। তাহলে লিখব দ্য টু ম্যান left the camp. ওকে, এরপরে যে টাইমটা দেওয়া আছে সেটা হচ্ছে 11:30 AM। 11:30 তারা এভারেস্টের চূড়ায় পৌঁছে গিয়েছিল। তাহলে লিখতে হবে হিলারি অ্যান্ড নর্গে Hillary and Norgay reached the summit of Mount Everest.
মাউন্ট এভারেস্টের চূড়ায় তারা পৌঁছে গিয়েছিল। এরপরে যে টাইমটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 11:45। 11:45 তারা 15 মিনিট সেখানে কাটিয়েছিল এবং 11:45-এ সেখান থেকে রওনা হয়েছিল। ঠিক আছে, তাহলে লিখতে হবে দে অর্থাৎ হিলারি এবং নরওয়ে দে মেড দেয়ার ওয়ে ব্যাক down the mountain, down the mountain অর্থাৎ হিলারি এবং নরওয়ে পর্বতের নিচের থেকে তারা নামতে শুরু করেছিল। এটা 1 নম্বর অ্যাক্টিভিটিস যেটা ছিল সেই অ্যাক্টিভিটিসে নাম্বার 1 অ্যাক্টিভিটিসে এটা দেওয়া ছিল। ঠিক আছে, এরপরে তোমাদের অ্যাক্টিভিটি 2 দিয়ে যেটা বলা আছে সেটা লেখা আছে ফাইন্ড আউট দ্য নেমস অফ দ্য গ্লেসিয়ার ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং ওয়ার্ক ইন গ্রুপস হোয়াট ইজ ডান ফর ইউ। অর্থাৎ একটা ম্যাপ দেখো তোমাদের বইয়ের বাঁ পাশে ডান পাশে দেওয়া আছে, তো সেক্ষেত্রে কী করতে হবে না সেই ম্যাপটা দেখে বিভিন্ন গ্লেসিয়ারের নামগুলো চিহ্নিত করতে হবে। একটা করে দেওয়া আছে ইস্ট রাংবাক গ্লেসিয়ার। অ্যাক্টিভিটি 2 এর বি দেওয়া আছে অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার ফ্রম নর্থ টু সাউথ ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ নর্থ থেকে সাউথের দিকে যে গ্লেসিয়ারগুলো পরপর আছে সেগুলো লিখতে হবে। তাহলে এটা সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই, এই 2A এবং 2B এটা করার খুব একটা দরকারও হবে না। তাহলে চলে যাবো আমরা অ্যাক্টিভিটি 3 যেটা কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে। লেটস আনসার দ্য ফলোইং কোশ্চেন। এই কোশ্চেন আনসারগুলো আমাদেরকে করতে হবে। তাহলে অ্যাক্টিভিটি 3 দেখো আমরা করব, তার আগে আমি বোর্ডটা একটু ওয়াইপ আউট করবো। অ্যাক্টিভিটি 3 কোশ্চেন আনসার করা আছে, সেগুলো করতে হবে। Who was the leader of the British Everest expedition of 1953? অর্থাৎ 1953 খ্রিস্টাব্দে ব্রিটিশদের যে এভারেস্ট অভিযান হয়েছিল তার লিডার কি ছিল? তার লিডার ছিল কি? জেনারেল কলোনেল জন হান্ট। তাহলে সেটা লিখবো আমরা। Colonel John Hunt was the leader of the expedition। অর্থাৎ এই অভিযানটা নেতৃত্ব প্রদান করেছিল কলোনেল জন হান্ট। কোশ্চেন নাম্বার বি কি দেওয়া আছে দেখবো। হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপিডিশন? কজন খেলোয়াড় চুজেন করা, কজন পর্বতারোহীকে বাছাই করা হয়েছিল এই এক্সপিডিশনের জন্য? ঠিক আছে, এখানে দেওয়া আছে দেখো দে ওয়ার দ্য 11 চুজেন ক্লাইম্বার্স। তাহলে 11 জন, তাহলে লিখতে হবে 11 সংখ্যায় লিখছি 11 climbers were chosen 11 climbers were chosen for the expedition। অর্থাৎ এই অভিযানের জন্য 11 জন পর্বত আরোহীকে বাছাই করা হয়েছিল। ঠিক আছে, হাউ মেনি মেম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ? কজন মেম্বার চান্স পেয়েছিল টপে যাওয়ার জন্য? 4 জন মেম্বার, তাহলে লিখব 4 মেম্বার্স
4 members got the chance to climb to the top. Question number D. Who were the members of the first team? প্রথম টিমের মেম্বার কি ছিল? টম বডিলন আর চার্লস ইভান। তাহলে লিখতে হবে টম বডিলন and Charles Evans were the members of the first team. অর্থাৎ প্রথম টিমের মেম্বার ছিল কে কে? চার্লস ইভান এবং টম বডিলন। ঠিক আছে, এটা তোমাদের অ্যাক্টিভিটি 4 তোমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, এই অ্যাক্টিভিটি 3 তোমাদের কমপ্লিট হলো। এর পরবর্তী অ্যাক্টিভিটি যেটা অ্যাক্টিভিটি 4 আছে সেটা একটা উপরে ছবি দেওয়া আছে এবং কিছু লেখা আছে সাম ইন্টারেস্টিং ইনসিডেন্ট অকার্ড ইন দ্য ফলোইং ইয়ার্স। 2000 সালে মে 22 অর্থাৎ 2000 সালের 22 মে আনা সিজারউইন্সকা, নাম হচ্ছে আনা সিজারউইন্সকা, বিকাম দ্য ওল্ডেস্ট ওম্যান টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট দ্য এজ অফ 15। অর্থাৎ আনা সিজারউইন্সকা তিনি সবথেকে বেশি বয়সী মহিলা, তিনি 50 বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয়লাভ করেন। আর 2011 সালে মে 20 অর্জুন বাজপাই অ্যাট দ্য এজ অফ 16 ইয়ার্স, 16 বছর বয়সে অর্জুন বাজপাই অ্যান্ড 11 মান্থস 16 বছর 11 মাস বিকাম দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। তিনি ছিলেন কম বয়সী ভারতীয় যিনি মাউন্ট এভারেস্টে জয়লাভ করেছিলেন। অ্যাক্টিভিটি 4 এদেরকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। তাহলে দেখো অ্যাক্টিভিটি 4 Activity 4, the oldest woman to climb Mount Everest is, এটা কমপ্লিট করতে বলা আছে, তাহলে উত্তরটা লিখলেই হবে। তাহলে হবে কি আনা সিজারউইন্সকা, প্রথমটা হবে কি আনা সিজারউইন্সকা। Question number B, she climbed at the age of তাহলে কত হবে 50, at the age of 50 50 বছর বয়সে। the youngest Indian to climb Mount Everest is হবে অরুণ বাজপাই, অর্জুন বাজপাই সরি অর্জুন বাজপাই। আর কোশ্চেন নাম্বার ডি, he climbed on কতটা করেছিল climb on, তাহলে লিখতে হবে on May 20 in 2011। ওকে, তাহলে এটা হলো অ্যাক্টিভিটি 4 যেটা তোমাদেরকে পড়ে এটা উত্তর করতে হতো। দেখো এরপর অ্যাক্টিভিটি 5 কি আছে? লেটস রিড দ্য ফলোইং, রিড দ্য ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো পড়ো। এডমান্ড হিলারি, তেনজিং নরগে, কলোনেল হান্ট, মাউন্ট এভারেস্ট, চায়না, বুটস, গ্লেসিয়ার, ইন্ডিয়া, রোপ। এগুলো কতগুলো ওয়ার্ড এর নাম দেয়া আছে। অল দিস ওয়ার্ডস আর নেমস, প্রত্যেক সমস্ত যে ওয়ার্ডগুলোর কথা এখানে বলা হলো সেগুলো সবগুলোই হলো কোনো কিছুর নাম। নেমিং ওয়ার্ডস আর কল নাউন্স, এই যে
যে নাম দেওয়া আছে সেই সমস্ত ওয়ার্ডগুলোকে বলা হয় নাউন। নাউন তো তোমাদের আর আগে করানো হয়েছে। অ্যাক্টিভিটি 5 যেটা করা আছে, নেম অফ পারসন, কিছু লোকের নাম, যেখানে লোকের নাম লিখতে হবে। নেম অফ প্লেস, জায়গার নাম লিখতে হবে। নেম অফ থিংস, অর্থাৎ জিনিসের নাম লিখতে হবে। তাহলে সেটাই আমাদেরকে করতে হবে অ্যাক্টিভিটি 5। প্রথমে আছে নেম অফ পারসন, তারপর দেওয়া আছে নেম অফ প্লেস, তারপর দেওয়া আছে নেম অফ থিংস। এরপরে যেখান থেকে বললাম সেখান থেকে নিয়ে লিখতে হবে। তাহলে দেখো এডমান্ড হিলারি, এটা নেম অফ পার্সনের কথা বলা আছে। নেম অফ প্লেস ইন্ডিয়া দেওয়া আছে, আর নেম অফ থিংস বুটসের কথা বলা আছে। তাহলে তেনজিং নরকে সেটা হবে নেম অফ পার্সন। তেনজিং নরকে লিখলাম। কলোনেল হান্ট, এটাও পার্সনের নাম, কলোনেল হান্ট। মাউন্ট এভারেস্ট একটা জায়গার নাম, তাহলে এভারেস্ট লিখলাম, জায়গার নাম লিখলাম। চায়না জায়গার নাম, চায়না জায়গার নামের জায়গায় লিখলাম। গ্লেসিয়ার আর রোপ, গ্লেসিয়ার তো বরফের গোলা, তাহলে এটা গ্লেসিয়ার হবে এখানে। আর আছে রোপ, রোপ মানে দড়ি, তাহলে এটা ক্লাসিফাই তোমাদের করতে হলো। ঠিক আছে, তাহলে আজ আপাতত এটা অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5। তাহলে আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। পরবর্তী যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো পরবর্তী ক্লাসে তোমাদেরকে করে দেওয়া হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের 1 থেকে 4 পর্যন্ত যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, 1, 3 এবং 4, 5 যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলো বুঝতে এবং করতে সাহায্য করবে। তবুও যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা লিখে পাঠাবে। ওকে, দ্যাটস অল ফর দ্য টাইম ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।